এক হাসান সফল, আরেক হাসান ব্যর্থ। মানে সাকিব আল হাসান বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে তার দল হেরেছে। হাসান মাহমুদের দলও হেরেছে, কিন্তু হাসান মাহমুদ নিজে ভালো করেছেন। দেখি যে টি-20 ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে কেন্টের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে কেমন করেছেন বাংলাদেশের হাসান। 4 ওভার রান দিয়েছেন 25, উইকেট একটা, দারুণ ইয়র্কার ছিল, বোল্ড করেছেন ইকোনমি 6.25। দলের বাকি বোলাররা অনেক বেশি রান দিলেও হাসান মাহমুদের মতোই পারফরমেন্স করেছেন। প্রথম উইকেটটাই নিলেন, ওপেনিং ব্যাটারকেই নিলেন, 9 নম্বর 10 নম্বর ব্যাটারকে কিন্তু আউট করেন নাই। সো প্রথমে একটা ব্রেক থ্রু এনে দেওয়া, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দলের জন্য। মানে মোমেন্টাম সেটার, একজন বোলার যখন একটা উইকেট এনে দেন তিনি মোমেন্টামটা সেট করে দেন। সো হাসান মাহমুদ মানে বিং আ বাংলাদেশি বোলার, যখন ওই যে আমরা এর আগেও বলেছিলাম কেন্টের 155 বছরের ক্রিকেট ইতিহাস, সেখানে প্রথম বাংলাদেশি নাম, তা আগ্রহ তো আমাদের একটু আছেই। তো সেখানে হাসান মাহমুদও তিনি বাংলাদেশের নামটাকে রাখছেন। প্রথম উইকেট এরকম একটা ইয়র্কারে নেবেন, ইউজুয়ালি ব্যাটার কি আশা করছেন তার কাছ থেকে? গুড লেন্থ থেকে ইনসুইং আউটসুইং, ঠাস করে ইয়র্কার, ভাই গন, এক্সিলেন্ট পারফরমেন্স। আর 4টা ওভার যদি একটু বলি, যে প্রথম ওভার থেকে অনেক বেশি ডট বল করছিলেন, সিঙ্গেল দিচ্ছিলেন, খুব সম্ভবত নিজের 2 নম্বর ওভারে ব্যাক টু ব্যাক 2টো বাউন্ডারি হজম করছেন, এইটুকুই। আমি দেখছিলাম যে হাসান যখন 3 নম্বর ওভারে অ্যাটাকে আসলেন, এর আগের 2 বলেও ব্যাক টু ব্যাক বাউন্ডারি হয়েছে, প্রত্যেকের ইকোনমি 9.5, 9, 10-এর আশপাশ, যেহেতু অপোনেন্ট হ্যাম্পশায়ার 190 করেছে, আর হাসানের ইকোনমি 7-এরও কম, মানে সবার চেয়ে কম। হ্যাঁ, মানে দলের সেরা বোলার, দল হেরেছে ঠিক আছে, কিন্তু আপনি ওই বাংলাদেশের একজন বোলার, আমি হয়তো অন্য কেউ হলে একটু নার্ভাসও হতো যে প্রথমবার ক্যাপ পেলেন, খেললেন, কিন্তু হাসান তার মতোই পারফরমেন্স করেছেন। লাল বলের পারফরমেন্স যেখানে শেষ করেছিলেন, যে একটা ইনিংসে 6টা উইকেট, একটা ম্যাচে 9টা উইকেট, সেখান থেকে যেন শুরু করলেন, মানে অবাক হই নাই। হাসান বোধহয় এই কাজগুলোর সঙ্গে অভ্যস্ত টি-20 ক্রিকেটে, এখন আরো ভালো অভ্যস্ত হয়ে যাচ্ছেন। এই যে হাসানকে কাউন্টি কমপ্লিমেন্ট করলো, কেন্ট তাকে টি-20তেও কমপ্লিমেন্ট করলো, এবং তাকে যেভাবে রিওয়ার্ড দিল, এটা কিন্তু আপনি দেখেন যে তার যে আগে মোমেন্টাম ছিল, তার যে আগে কনফিডেন্স ছিল, এটাকে অনেক গুণে বুস্ট করবে। এই যে কেন সাকিব হয়ে উঠলেন? সাকিব বাংলাদেশের মতো একটা প্রেক্ষাপট থেকে যখন ভালো করা শুরু করলেন, এবং সেখান থেকে যখন তাকে ওয়ার্ল্ড ক্রিকেট যখন তাকে কমপ্লিমেন্ট করলো, বড় বড় মঞ্চগুলো যখন তাকে আস্তে আস্তে মানে তাকে সুযোগ দেওয়া শুরু করলো, তো ওই বিষয়গুলো না আস্তে আস্তে একজন প্লেয়ারকে, একজন পারফর্মারকে রিয়েল পারফর্মার করে তোলে। কারণ আপনি একটা জায়গায় খেলছেন আর দুনিয়া জুড়ে খেলছেন, আপনার স্টেজ কিন্তু পুরো দুনিয়া, শুধুমাত্র একটা স্টেজ, আপনি লোকাল স্টেজের পারফর্মার না, ইউর এ পারফর্মার অফ ইন্টারন্যাশনাল স্টেজ। সো এতগুলো স্টেজ ফেস করতে 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 না একজন বোলার, একজন প্লেয়ার, একজন ক্রিকেটার, একজন ব্যাটার, তখন তিনি তার ওই শ্যাকলগুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলেন। তো হাসান মাহমুদ আপনি দেখবেন যে তার নতুন প্রত্যাবর্তন হবে বাংলাদেশ দলে, এই বিষয়গুলো তাকে বুস্ট করবে। একদমই সেই আশায় থাকলাম। তবে মাহফুজ যেহেতু সাকিব আল হাসান প্রসঙ্গ তুললেনি, এবার সাকিবের পারফরমেন্সে একটু যাওয়া যাক। তিনি 5 মাস পর স্বীকৃত ক্রিকেটে ফিরেছেন। 5-এ নেমে 5 জুলাইয়ের ম্যাচে রান করেছেন, 3টা বল খেলেছেন, কিন্তু বোলিংয়ে সাকিব ঠিক সাকিবের মতোই, 4 ওভারে 25 রান, নামের সঙ্গে উইকেট নাই, ইকোনমি 6.25। কেমন বোলিং করলেন? যদিও ব্যাটিংয়ে তার দলও হেরেছে, হাসান মাহমুদের দলও হেরেছে। দলের পারফরমেন্সটা না যায়, আমরা সাকিবের বোলিং বা ব্যাটিংয়ের পারফরমেন্সে আসি। ব্যাটিংটা আমার কাছে ওরকম মনে হচ্ছিল যে মেবি ব্যাটিংয়ে তিনি স্ট্রাগল করতে পারেন, কারণ একটা প্লেয়ার যদি অনেকদিন ক্রিকেট না খেলেন, বা অনেকগুলো থাকে না যে লিগ বা হচ্ছে আপনার ন্যাশনাল টিম বা হচ্ছে ডোমেস্টিকে টানা একটু না খেললে ব্যাটিংটাতে এরকম একটা জড়তা আসে। তো ব্যাটিং নিয়ে খুব বেশি এক্সপেকটেশন ছিল না, বোলিংটা নিয়ে ছিল। বোলিংয়ে তিনি ইকোনমি আছেন এবং উইকেট পাননি, এটা একটা ব্যাপার থাকতে পারে। তো সাকিব ভক্ত যারা আছেন, কিংবা আমরা যারা সাকিবের বাংলাদেশি প্লেয়ার হিসেবে তার পারফরমেন্স দেখতে চাই, সে জায়গা থেকে উইকেট না পাওয়া, ব্যাট হাতে রান না পাওয়া, আক্ষেপ তো আছে, কিন্তু এই আক্ষেপ থেকে কীভাবে বের হয়ে আসতে হয় সেটা কিন্তু সাকিবের জানা আছে। একটা উইকেটকে দ্রুত রিড করা, অপোনেন্টকে রিড করা, সেভাবে নিজেকে মেলে ধরা। বল হাতে হয়তো কাজটা সাকিবের জন্য সহজ হবে, আমি জানি না ব্যাট হাতে কতটা সহজ হবে। না, একদমই। আর বিশেষ করে ব্যাটিংয়ে ভুগছিল, তার ওই চোখের সমস্যার পর থেকেই ব্যাটিংয়ে খুব বেশি মানে সাকিব সুলভ ছিলেন না। আর বোলিংটা তার একদম সহজাত। আমি হুট করে একটা কোট মনে পড়লো, জেমিন ইসাম একবার বলেছিল যে তখন মেবি রংপুরের এসে খেলছিল, তো সাকিবের চোখের সমস্যা নিয়ে তাকে বলছিল, তো জেমিন ইসাম হেসে হেসে বলছিল যে সাকিব যদি মানে চোখেও না দেখে, তাও মনে হয় সে ভালো বোলিং করতে পারবে। সেই কাজটাই করে দেখাচ্ছে। এখন দেখা যাক ব্যাটিংয়ের সাকিব কামব্যাক করতে পারেন কিনা। আর হাসান সামনের ম্যাচগুলো তো একই রকম পারফরমেন্স করবে, মানে হাসান মাহমুদ, সে আশা আমরা দুজন করছি। একই রকম আশা নিশ্চয়ই আপনিও করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.